নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি আজকে এই মটর ডাল নিয়েছি। মটর ডাল দিয়ে এটা হচ্ছে বারালি বটি, মানে কলা গাছের ভেতরের অংশ। কলা গাছের ভেতরের অংশ দিয়ে আমি আজকে এই মটর ডাল রান্না করব। মটর ডালটা ধুয়ে ভালো করে সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এরকম করে ভালো করে ছুলে ছুলে এটাকে কাটতে হবে। আমরা ভালো করে ছোলা পর্যন্ত অপেক্ষা করছি। এই যে দেখেন, ছোলার পরে মাঝখানের এই অংশটা বের হচ্ছে। এটাকেও হালকা করে ছুলে নিতে হবে, একদম পাতলা করে ছুলে নিতে হবে। এরকম করে গোল গোল করে কাটতে হবে। এরকম মাঝখান দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। দেখেন, এই যে আমার ডালের জন্য এরকম আজকে হয়ে গেছে। এটা এখন ভালো করে একটু ধুয়ে নিচ্ছি। আমরা বারালিগুলো ডালে দিয়ে দিয়েছি। এটা এখন সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমরা ডালে এই কালো জিরা দেবো, কালো জিরাটা সম্ভার দেবো, হলুদ, কাঁচা লঙ্কা ও লবণ দিয়ে দেবো। লবণ আমি সেদ্ধর সময় দিয়ে দিয়েছি, এখন টেস্ট করে দিতে হবে। লবণ দিয়ে দিচ্ছি, এখন একটু হলুদও দিয়ে দিচ্ছি। এটা দেখে নিচ্ছে সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। এটা আমরা এখন সম্ভার বা বাগার দেব। কড়াই বসিয়ে দিয়েছি, এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। একটি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা ভাজা পর্যন্ত অপেক্ষা করতে হবে। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেওয়া হলো। এখন এই যে কালো জিরাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে হিং, কারো যদি থেকে থাকে কেউ হিং দিলে দিতে পারেন, না হয় নাও দিতে পারেন। এই যে দিদিভাই এই আমাদের গোলা হিং এটা দিয়ে দিচ্ছে। হিংটা দিলে সুন্দর গন্ধ বের হয়। এখন আমরা ডালগুলোকে ঢেলে দিয়ে দেব, কারণ ডালগুলো তো আমাদের সেদ্ধ করাই। এই যে আরেকটা এসেছে বলক আসছে। এখন আমরা ডালগুলো ঢেলে দিয়ে দিচ্ছি। যে পরিমাণে মিষ্টি খাবেন সেই পরিমাণে চিনিটা দেবেন। এখন আমরা এটাকে একটু ভালো করে বলক আসিয়ে নামিয়ে ফেলবো। আমাদের বলকও চলে আসছে। আমরা এখন লবণ টেস্ট করে নামিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে খেয়ে বলবেন কেমন হয়েছে। ভালো থাকবেন। দেখেন কি সুন্দর, দারুণ দেখাচ্ছে, খেতেও অনেক টেস্ট হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই খেয়ে বলবেন। এবং এটা কিন্তু খুব স্বাস্থ্যসম্মত। এটার মধ্যে যেহেতু কলা গাছের বারালি আছে, আমরা আয়রনটা পাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।